আজকে এই মাছগুলো পুকুর থেকে নিয়ে আসলাম। পুকুরের জাল দিয়ে মাছ ধরলো, আমি ওখান থেকেই নিয়ে আসলাম। দেখো এগুলো এখন আজকে রান্না করব। টাটকা টাটকা মাছ। টুটু টুটু এত বড় বড় মাছ। মাছের সবজি বানাবো। মাছ ভাজা হয়ে গেল, এখন সবজিটা বানাবো। চটচটি বানাচ্ছি, সরষা পেস্ট করে নিলাম। আমি কিন্তু লাল লঙ্কা একদম ইউজ করি না, তো কালারটা লাইট শো করছে, তো আমরা এখানে একটু টমেটো ইউজ করব। মাছ ভাজাগুলো হয়ে গেল, সব রেডি করে নিয়ে দেখো আমার চচ্চড়ি রেডি। ভেন্ডি দিয়ে সরষা দিয়ে চচ্চড়ি। মাছের ডিম দিয়ে একটা রেসিপি বানাবো। পেঁয়াজ কুচি, একটু মশলা, দেখতে থাকো। চলো রেডি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে, লাল হয়ে আসবে, তখন কিন্তু মশলাগুলো ছেড়ে দিতে হবে। মশলা কষানো হয়ে গেল, এখন ডিমগুলো ছেড়ে দেবো। কমপ্লিট, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখো মাছের ডিমের বড়া দিয়ে খুব সুন্দর একটা রেসিপি। দেখো তৈরি হয়ে গেছে মাছের ডিমের মাখা মাখা গ্রেভি। মাছের ডিম দিয়ে এরকম পকোড়ার মতো বানিয়ে নিয়ে দেখো, প্রথমে মাছের ডিমটা ভাজা হয়েছে, সবটাই করে সবাই বাড়িতে একবার ট্রাই করবে বানিয়ে, তারপর আমাদেরকে জানাবে যে কিরকম লাগলো খেতে। দারুণ দারুণ। ওয়াও, জুসি। এবার বানাচ্ছি আলু আর কোয়াশ দিয়ে একটা মিক্সড সবজি। দেখো এর সঙ্গে দিচ্ছি মাছ। মাছ দিয়ে আলু আর পটল আর কোয়াশের একটা মিক্সড সবজি বানাচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন মশলাটা অ্যাড করে মশলা কষানো হয়ে গেল। আলু মশলার সাথে এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, নিয়ে পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দেবো। এখানে মাছগুলো সব দিয়ে দেবো। একদম সিম্পল লাইট লাইট, এটা একটা মিক্সড সবজি বানাচ্ছি মাছ দিয়ে, সিম্পল করে একদম সিম্পল। মাছ দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এবার নামিয়ে নেব। খেতে বসে পড়লাম। ভাত বানিয়েছি, একটা মাছের সবজি বানিয়েছি, আলু পটল আর কোয়াশ দিয়ে, ভেন্ডি চটচটি আর মাছের ডিমের
এটা একদম গ্রেভি করে বানিয়েছি, সাথে আছে চাটনি। দেখো কেমন হয়েছে, একটু জানিয়ে দেবে। থ্যাংক ইউ।